السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا خالق له ولا والد له ولا ولد له ولا مشير له ولا معين له ولا وزير له ولا نظير له. ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا شريعة بعد شريعته ولا طريقة بعد طريقته ولا سيرة بعد سيرته ولا هدي بعد هديه ولا خلق بعد خلقه ولا كتاب بعد كتابه ولا أمة بعد أمته، صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون. ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين. كلا إن كتاب الفجار لفي سجين وما أدراك ما سجين كتاب مرقوم
ويل يومئذ للمكذبين صدق الله مولانا العظيم আজকে চৌমুহনী বেগমগঞ্জ পৌর ইমাম কমিটি কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। গত কয়েক বছর ধরে আমি আপনাদের সামনে কুরআনে কারীমের সূরা নাবা থেকে তেলাওয়াত শুরু করেছি। এবারের আমার আলোচ্য পঠিত সূরার নাম হলো সূরাতুল মুতাফফিফিন। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ এই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করার এবং কিছু তরজমা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আমার নিজের কানে শুনেছি, এই মাঠ থেকে আমি পরে ক্যাসেট শুনছি। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ বলতেন, আমি তাফসীর করেছি, এই কথাটা বলতে আমার লজ্জা হয়। হযরত বলতেন যে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হযরত এই কথা বলতেন, সেখানে আমি তেলাওয়াতের বাইরে আর কি বলবো? কোরআনে কারীমের তাফসীরের হক আমাদের কোথায়? আমরা একটুখানি শুধু তেলাওয়াত আপনাদেরকে শুনিয়ে যদি আল্লাহ তাআলা 2-4টা কথার আলোকে বলিয়ে দেয়। এই সূরাটার নাম হলো সূরাতুল মুতাফফিফিন। সূরাটার নাম কি বলেন? মুতাফফিফিন শব্দের অর্থ হলো, মুতাফফিফ শব্দের বহুবচন হলো মুতাফফিফিন। মুতাফফিফিন কাকে বলে? মুতাফফিফিন শব্দটা তাতফিফ থেকে আসছে। তাতফিফ শব্দটা তফুন থেকে আসছে। তাতফিফ শব্দের অর্থ হলো আল বাখসু, কম করা, কম দেয়া। আল বাখসু কম করা, কম দেয়া। আর মুতাফফিফিন কাকে বলে? তাতফিফ কাকে বলে? ওজনে কম দেয়াকে বলে। কি বলেন? ওজনে কম দেয়াকে বলে তাতফিফ। নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, এমন প্রবণতা আমাদের দেশে আছে কিনা? অল্প স্বল্প না, খুব বেশি। এটাকে বলে তাতফিফ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, মদিনার মানুষ ছিল অধিকাংশ ব্যবসায়ী, আর মক্কার মানুষ ছিল অধিকাংশ কৃষক। রাসূল যখন মদিনায় তাশরীফ নিয়ে গেলেন তো দেখলেন মদিনার ব্যবসায়ীরা ওজনে কম দেওয়ার প্রবণতা আছে তাদের মধ্যে। তারা যখন মাইপা দিত তখন ওজনে কম দিত। তদানীন্তন যুগে মাপের 2টাই পদ্ধতি ছিল। একটা পদ্ধতি ছিল বাটখারা দিয়ে মাপা, শের মাপা, বাটখারা দিয়ে মাপা। আরেকটা পদ্ধতি ছিল, যেটা আমাদের দেশেও অল্প কয়েকদিন আগেও ছিল, কোনো একটা নির্দিষ্ট পাত্র দিয়ে মাপা। কোনো একটা নির্দিষ্ট পাত্র দিয়ে মাপা, একটা টুকরি দিয়ে মাপা। চিটাগাঙ্গে এখনো আছে। ওরা 16 কিলোর একটা টিন বানায়, ওই এক টিন বিক্রি করে। আমাদের দেশে ছিল হুরা। কি ছিল এটা? তো আসলে শুদ্ধ শব্দ কি? একটা পাত্র ছিল, বেত দিয়ে তৈরি করতো, এক হুরা বিক্রি করতো 200 টাকা। এক হুরা চাল 100 টাকা। নির্দিষ্ট পাত্র দিয়ে বিক্রি করা, এটাকে বলে কাইল। আর বাটখারা দিয়ে বিক্রি করা, এটাকে বলে ওজন। এটাকে বলে কি? ওজন। আল্লাহ তাআলা বলেন,
হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তখন দেখলেন এই দুই পদ্ধতিতে কেনা বেচা হয়। কেনা বেচার আরো অনেক পদ্ধতি আছে। যেমন ধরেন জমিনের মাপার পদ্ধতি একরকম, কাপড় মাপার পদ্ধতি আরেক রকম, গাছ মাপার পদ্ধতি আরেক রকম। আর যেমন আমাদের দেশে লাউ বিক্রি করে সংখ্যায় বিক্রি করে, গণে বিক্রি করে। আমাদের দেশে লাউ বিক্রি করে কি? গণে বিক্রি করে। এখানে হলো গনা। কাপড় গজে বিক্রি করে, ফিটে বিক্রি করে। জমিন কড়া ক্রান্তিতে বিক্রি হয়। রব্বুল আলামিন তদানীন্তন প্রচলিত দুই পদ্ধতির কথা উল্লেখ করে সারা পৃথিবীতে মাপ যন্ত্রের, মাপার যত যন্ত্র আছে যেন সবগুলোকে একসাথে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই সূরাটা অবতীর্ণ করলেন। বলে মদিনায়ে তয়্যিবা এই সূরাটা অবতীর্ণ হওয়ার পরে মদিনার ব্যবসায়ীরা তাদের আগের সবগুলো বাটখারা, তাদের আগের সবগুলো মাপার যন্ত্র সব ভেঙে ফেলে। তারা নতুন করে মাপ যন্ত্র শুরু করে। আর সেদিন থেকে আজ পর্যন্ত সারা পৃথিবীতে মদিনার ব্যবসায়ীরা মাপে সবচেয়ে বেশি সুন্দর মাপ দেয়। আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের বাটখারার জন্য দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক ফি মুদ্দিহিম, আল্লাহ তাদের বাটখারার মধ্যেও আপনি বরকত দিয়ে দেন। আল্লাহুম্মা বারিক ফি সাইনা, আল্লাহ মদিনার সা, মদিনার মাপার যে যন্ত্র আছে এই মাপ যন্ত্রের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন। তো এই সূরাটা তখন অবতীর্ণ হয়। আর মদিনার মুসলমানগণ সেদিন থেকে আজ পর্যন্ত মদিনায় কম দেওয়া নেওয়ার আর কোনো প্রথা বাকি থাকে না। এজন্য এই সূরার মধ্যে মূলত আলোচ্য বিষয় হলো এটা, যারা মাপে কম দেয় আল্লাহ তাআলা এদেরকে ভয়ানক আযাবের কথা শুনিয়েছেন। যারা ওজনে কম দেয়, আমাদের লক্ষ্মীপুরে সুপারি বিক্রি করে গনে, চারটা চারটা করে হালি হালি কি করে সুপারি বিক্রি করে, নারিকেল গনে বিক্রি করে, লাউ গনে বিক্রি করে। কিছু জিনিস আছে বাটখারা দিয়ে বিক্রি করে, কিছু জিনিস আছে টিন দিয়ে বিক্রি করে। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, মুতাফফিফিনদের জন্য হালাকি আর বরবাদি। যারা ওজনে কম দেয় তাদের জন্য বরবাদি, যারা ওজনে কম দেয় তাদের জন্য হালাকি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে মসজিদে নববীতে এক লোক নামাজ পড়তেছিলেন। তো নামাজ এসে রুকু আর সেজদা পুরা করে নাই, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় নাই, সেজদা থেকে সোজা হয়ে বসে নাই, সে নামাজের মধ্যে কিছুটা কম করছে। হযরত ওমর তাকে বললেন, লাকাদ তাফফাফতা ফি সালাতিক, তুমি নামাজের মধ্যে তাতফিফ করেছো। তুমি নামাজের মধ্যে কি করেছো? তাতফিফ করেছো। তুমি নামাজের মধ্যে তাতফিফ করেছো। এই কথাটা লিখে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ লিখেন, লিকুল্লি শাইইন ওয়াফাউন ওয়া তাতফিফুন, বলে সমস্ত বস্তুর মধ্যে ওয়াফাও আছে, তাতফিফও আছে। সমস্ত বস্তুর মধ্যে পুরা পুরা দেওয়ার বিধানও আছে, পুরা পুরা দেওয়ার কথাও আছে, আবার তাতফিফের প্রচলিতও আছে। ওয়াফাও আছে, তাতফিফও আছে। লিকুল্লি শাইইন ওয়াফাউন ওয়া তাতফিফুন, প্রত্যেক বস্তুর মধ্যে ওয়াফা আছে আর তাতফিফ আছে। তাহলে বোঝা গেছে নামাজের মধ্যেও ওয়াফা আছে, নামাজের মধ্যেও তাতফিফ আছে। রোজার মধ্যেও ওয়াফা আছে, রোজার মধ্যেও তাতফিফ আছে। দুনিয়ার হার কাজের মধ্যে ওয়াফা আছে আর হার কাজের মধ্যে তাতফিফ আছে। তাতফিফের বিপরীত হলো ওয়াফা। তাতফিফের বিপরীত কি? পুরা পুরা দেওয়া এটাকে বলে ওয়াফা, আর কম দেওয়া এটাকে বলে কি? তাতফিফ। তো এবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার বাজারে এলান লাগাইতেন, মদিনার বাজারে এলান লাগাইতেন, এই শুনো যে তাতফিফ করবা, তাতফিফ করবা। মদিনার বাজারে এলান লাগাইতেন, ইয়া আহলা ইয়াসরিব, হে মদিনার অধিবাসীরা শুনো, আমাদের উপরে তোমরা বৃষ্টিকে বন্ধ করে দিও না, আমাদের উপরে বৃষ্টি বন্ধ করে দিও না। হে মদিনার অধিবাসীরা শুনো, আমাদের উপরে বৃষ্টিকে বন্ধ করে দিও না, এই এলান লাগাইতেন। বৃষ্টিকে বন্ধ করে দিও না, এই এলান লাগাইতেন।
আমাদের উপরে যেন খরা না আসে এই আলান লাগাইতেন, এই মদিনার ব্যবসায়ীরা আমাদের উপরে তোমরা বৃষ্টি বন্ধ করে দিও না। তো এবার লোকেরা জিজ্ঞাসা করলো, হযরত মদিনার ব্যবসায়ীরা বৃষ্টি বন্ধ করবে কিভাবে, মদিনার ব্যবসায়ীরা বৃষ্টি বন্ধ করবে কিভাবে? হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ বলতেন, যদি মানুষ তার কেনা বেচাতে লেনদেনের মধ্যে যদি কম করে, যদি বাজারে কোনো দ্রব্য কম দেয়, মাপে যদি কেউ কম দেয়, ব্যবসায়ীরা যখন মাপের মধ্যে কম দেওয়ার প্রবণতা সৃষ্টি হয়, আল্লাহ তাআলা তখন খরা দিয়ে দেয়, বৃষ্টিও বন্ধ করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। এটাকে বলছেন তোমরা আমাদের উপরে বৃষ্টিকে বন্ধ করে দিও না। কারণ ব্যবসায়ীরা যখন মাপে কম দেওয়া শুরু করে, তখন আল্লাহ তাআলার গজব উতরাইতে থাকে, আল্লাহ তাআলা তখন বৃষ্টি বন্ধ করে দেন, আল্লাহ তাআলা তখন খরা দিয়ে দেন। তখন কি দিয়ে দেন? তখন খরা দিয়ে দেন, অনাবৃষ্টি দিয়ে দেন। এজন্য মেরে ভাইও, হযরত কওমে শুআইবকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন শুধু এই বদামলের কারণে। কওমে শুআইবকে ধ্বংস করছেন শুধু কোন কারণে? এই বদামলের কারণে। তাদের বদামল ছিল তারা ওজনে কম দিত। তারা ওজনে কি দিত? তাদের বদামল ছিল তারা ওজনে কম দিত। আল্লাহ তাআলা এই বদামলের কারণেই কওমে শুআইবকে ধ্বংস করছেন। হযরত শুআইব আলাইহিস সালামের জাতি তারা ওজনে কম দিত। সারা পৃথিবীর যত জাতি ছিল, যত জাতি পৃথিবীতে ছিল, যত জাতি পৃথিবীতে ধ্বংস হয়েছে, যত জাতির যত আখলাকের কারণে, যত জাতির যত গুনাহের কারণে, যত জাতির যত নাফরমানি ছিল, সমস্ত নাফরমানি মুআযাল্লাহ আজকে উম্মতে মুসলিমার মধ্যে পাওয়া যাচ্ছে। লেকিন তা সত্ত্বেও আল্লাহ তাআলা মুসলমানদেরকে উম্মতে মুসলিমাকে ধ্বংস করছেন না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই দোয়ার কারণে। হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূলের ওয়াফাতের পূর্ব মুহূর্তে আজরাইল এসে গেছে, আজরাইল বাইরে এসে গেছে, আর ভিতরে হযরত জিবরিল আলাইহিস সালাম এসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত তো এসে গেছে, মালাকুল মউত আপনাকে সালাম পাঠিয়েছে, আর আল্লাহ তাআলা আপনাকে বলেছেন আপনি থাকতে চাইলে থেকে যান, আসতে চাইলে এসে যান। যদি আপনি থাকতে চান তাহলে থেকে যান, আর যদি আপনি আসতে চান তাহলে এসে যান। আমাদের এক বুজুর্গ করাচি হযরত আলা রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাহুল্লাহ তাআলা, তার যখন 63 বছর অতিক্রম হয়ে গেছে, তিনি তখন প্রায় লম্বা শ্বাস নিয়ে বলতেন, আমি এক কিতাবের মধ্যে পড়ছি, তিনি লম্বা শ্বাস নিয়ে বলতেন, হ্যাঁ আমার তো 63 বছর পার হয়ে গেছে, আমার তো উচিত ছিল না 63 বছর পার হওয়া। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল কাউনাইন, তাকে রব্বুল আলামিন 63 বছর দিয়েছেন, আমি আর 63 বছরের বেশি হায়াত পাইতে আমার কাছে লজ্জা হয়। কি হয়? তারা আখিরাতকে বাড়ি মনে করতো, আখিরাতকে মনে করতো এটা আমার বাড়ি, আখিরাতকে মনে করতো, কি বলেন, আখিরাতকে মনে করতো এটা আমাদের বাড়ি। বিদেশে ছেলেরা থাকে তো বাংলাদেশকে বাড়ি মনে করে, নোয়াখালীকে বাড়ি মনে করে, দেশকে বাড়ি মনে করে, আর খালি টেনশনে থাকে কখন বাড়ি যাব। ঠিক না ঠিক বলে? এই জন্য আমাদের উত্তরসূরিরা, আমাদের আগেওয়ালারা, আমাদের পূর্বসূরিরা আখিরাতকে বাড়ি মনে করতেন। কি মনে করতেন বলেন? আখিরাতকে মনে করতেন এটা আমার বাড়ি। এই জন্য তারা প্রতিনিয়তই প্রস্তুত থাকতেন আখিরাতের জন্য, তারা প্রতি মুহূর্তে আখিরাতের জন্য তৈয়ার থাকতেন, প্রতি মুহূর্তেই চিন্তা করতেন আগে যদি যেতে পারি, আজ যদি যেতে পারি আমার মালিকের সাথে মিলিত হব। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে জিবরিল এসে গেছে, আজরাইল এসে গেছে, গিয়া জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত এসে গেছে, আপনাকে সালাম বলেছে। ওয়াহিদ শখসিয়ত, শুধু একজন মানুষ যাকে মালাকুল মউত সালাম দিয়েছে, যার কাছে আসতে মালাকুল মউত অনুমতি চাচ্ছেন। রাসূল বলেন, জিবরিল বলো তো আমার ওফাতের পরে আমার উম্মতের কি হবে? হযরত জিবরিল আলাইহিস সালাম কি সোজা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার হাবিব বলেছেন আপনার ওফাতের পরে আপনার উম্মতের সাথে কি আচরণ হবে? আল্লাহ তাআলা বললেন, আমার হাবিবকে সালাম বলো, আর গিয়ে বলো আপনার উম্মতকে আল্লাহ তাআলা একসাথে হালাক করবেন না। একসাথে কি করবেন না? একসাথে আপনার উম্মতকে ধ্বংস করবেন না। যদি এই ফয়সালা না হইতো আজকে গোটা পৃথিবীর উম্মতে মুসলিমা শুয়োর আর বান্দর হয়ে যেত।
কিন্তু দোয়া করেন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তিনি আল্লাহ তাআলাকে মানায়া গেছেন, তার রবকে কি করছেন বলেন, তার রবকে মানায়া নিছেন, রবকে মানায়া গেছেন। না হয় কওমে শুআইবের ওই আখলাক এই জাতির মধ্যে পুরা কওমে সালেহের আখলাক এই জাতির মধ্যে পুরা কওমে নূহের ওই আখলাক এই জাতির মধ্যে পুরা বনি ইসরায়েলের ওই আখলাক এই জাতির মধ্যে পুরা। কথা ঠিক না ব্যাঠি বলেন, পুরা 100%। लेकिन रसूल करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम महबूब किबरिया सल्लल्लाहु ताला अलैहि वसल्लम तार रब के मानाया गेছেন, तार रब के बुझाया गेছেন, मानाया गेছেন। रो के मना के गया, केंदे मानाया गेছেন। বলেন তো কার মওতের সময় তার আরেকজনের কথা মনে থাকে? মওতের সময় তো নিজের ছেলের কথা বেশি থেকে বেশি, নিজের মেয়েদের কথা বেশি থেকে বেশি। লেকিন আমাদের নবীজি মওতের সময় আমাদেরকে ভুলেন নাই। মওতের সময় আমাদেরকে দোয়া করে গেছেন, আল্লাহ তাআলাকে মানায়া গেছেন। হুজুর মানায়া গেছেন বাংলা কি বলবো? আল্লাহ তাআলাকে রাজি করায়া গেছেন যে না, আমার উম্মতকে একসাথে হালাক করবেন না। এই জন্য আমাদের বাজারে এত দুর্নীতি হওয়া সত্ত্বেও আমরা এখনো নিঃশ্বাস নিতে পারতেছি। অথচ রব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় এদের জন্য হালাকি আর বরবাদি। নাউজুবিল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, এদের জন্য বরবাদি, এরা ধ্বংস হোক যারা ওজনে কম দেয়, যারা মাপে কম দেয়। বলেন যারা কি? আজকের বাজারে মাছের দোকানেও মাপে কম দেয়, গোশতের দোকানে মাপে কম দেয়, শাকের দোকানেও মাপে কম দেয়, চাউলের দোকানে মাপে কম দেয়, রডের দোকানে মাপে কম দেয়। কথা ঠিক না ব্যাঠে বলে না? রডের দোকানে মাপে কম দেয়, কাগজের দোকানে মাপে কম দেয়। কাগজের দোকানে কতটাতে এক দিস্তা হয়? 24টা কি হয়? এক দিস্তা হয়। কত দিস্তা এক রিম হয়? 20 দিস্তায় কি হয়? এখন এক দোকানে যা জিজ্ঞেস করবেন আপনার এক রিম কাগজ কত, ও বলবে যে এক রিম কাগজ আমাদের কাছে 480 টাকা। আরেক দোকানে গিয়ে জিজ্ঞেস করতেছেন ভাই আপনার এখানে এক রিম কাগজের দাম কত? 450 টাকা। আপনি কোনটা নেবেন? 450 টাকা নেবেন না 480 টাকা নেবেন? আপনি 450 টাকা দিয়ে নিয়ে চলে আসছেন। একই কোম্পানির বসুন্ধরার কাগজ, এখানে 480 কেন, এখানে 450 কেন? ওই বেচারা কম আছে, 2 দিস্তা কমাই ফেলছে। 2 দিস্তা কি? 2 দিস্তা কমায় যখন বিক্রি করছে তো বেটা বিক্রি করছে 450, আর ওই বেটা কমায় নাই, এই জন্য 480 রয়ে গেছে। আর এই বেটা কাস্টমার ধরলো, ওই বেটা কাস্টমার থেকে বঞ্চিত হলো। আর এই বেটা মনে মনে হিলা করছে, আমি যদ্দূর বেচি তদ্দূরে টাকা লইছি। বুঝেন না কথা? মনে হয় এই বেটা মনে মনে কি করছে, আমি তো 2 দিস্তা কমের টাকা লইছি, কিন্তু তুমি বিক্রি করতে তো 2 দিস্তা কম বইলা বিক্রি করো নাই। কথা বুঝে আসছে কিনা বলেন? তাহলে তাতফিফ কোথায় কোথায় নাই। মজদুর তার দোকানে ঢুকার কথা ছিল 9টায়, বের হওয়ার কথা ছিল রাত 9টায়, সে দোকানে ঢুকছে 10টায়, সেও তাতফিফ করছে। বলে শ্রমিক তার শ্রমের মধ্যেও তাতফিফ করতেছে, মালিক তার মজুরির মধ্যেও তাতফিফ করতেছে। হার জায়গায় তাতফিফ। শ্রমিক তার শ্রমের মধ্যে তাতফিফ। তাতফিফ মানে কি ভুলে গেছে? কম করা। বলেন তাতফিফ মানে কি করা? বলেন কম করা। বলেন তাতফিফ মানে কি করা? বলেন। তাহলে আমাদের ক্রেতা বিক্রেতাদের মধ্যে তাতফিফ আছে কিনা? বলেন জোরে কয় না আছে নি? কোথায় কোথায় নাই তাতফিফ? যদি এমন হয় 30 তারিখে 100টা গণ্যা করল 50টা, আরেকদিকে 50টা গণ্যা করল 100টা, এটাও তাতফিফ, এটাও তাতফিফ। এটা তখন ছিল না বলে এটা কিতাবে আসে নাই। এখন যদি কেউ নতুন কিতাব লেখে ওয়াইলুল লিল মুতাফফিফিনের মধ্যে এটাও লিখবে। এজন্য তাতফিফের ওয়াইদ বড় সাংঘাতিক। ওয়াইলুল লিল মুতাফফিফিন, রব্বুল আলামিন বলেন যারা কম দেয় ওদের জন্য হালাকি আর বরবাদি নিশ্চিত।
ওদের জন্য ওয়াইল। যারা ওজনে কি দেয় বলেন, ওজনে কি দেয়? ব্রিক ফিল্ডে কম করে, ব্রিক ফিল্ডে ইট গড়ার সময় আপনি আমাদেরকে 1000 ইট কত করে দিবেন? আমি 1000 ইট দিব, আপনাদেরকে 95 সহ 9200 টাকা। আরেকজনে কয় না আমি 9600 টাকা নিচে পারবো না। তো এই তো শ্রমিককে কয়া দিছে 50 টাকা কম দিস, শেষ হচ্ছে। কেউ বাড়ি থেকে ইট আর গনে 40,000 ইট কিনা কেউ গনে, বাহ। তো টাকা দিল কত? কি ভাই কম করলো কি লেগা? একটুখানি কি দিয়া, একটুখানি কম দিয়া। রডের বাজার, রডের বাজার কত? 63,000 টাকা। না আমাদের কাছে আছে 62,000 টাকা। বাস স্কেল ঘুরাইয়া দিছে, 62,000 হয়ে গেছে। হয়েছে কি হয়েছে না বলেন? নাই, বাংলাদেশে নাই। কোথায় কোথায় আছে এটা বলেন? এই তাতফিফ কিসে কিসে আছে? হ্যাঁ, 30 তারিখে দেখা যাবে তাতফিফ কাকে বলে, কি ও কয় প্রকার। এটার নাম কি? তাতফিফ। এটার নাম কি বলেন? আর তাতফিফের শাস্তি কি? ওয়াইল। বলেন তাতফিফের শাস্তি কি বলেন? ওয়াইল। ওয়াইলের আজীব তাফসীর বলে, ওয়াইলের আজীব তাফসীর। ওয়াইল মানে হালাকি, ওয়াইল মানে আল হালাক, বরবাদি। বলে বরবাদি কোথায় কোথায়? ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাতফিফ করনে ওয়ালাদের জন্য হালাকি। বলে হালাকি কোথায় কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও হালাকি, আখিরাতেও হালাকি। দুনিয়াতেও বরবাদি, আখিরাতেও কি? তাতফিফ কোথায় কোথায় পাওয়া যায় হিসাব করে আজকে শুধু তাতফিফের হিসাব হবে, পরে ওয়াজ হবে ইনশাআল্লাহ। কোন কোন দোকানে তাতফিফ পাওয়া যায় বলেন? সব দোকানে। কিসে কিসে তাতফিফ পাওয়া যায়? কাপড়ের দোকানে গজ মাপে, গজের মধ্যে তাতফিফ হইতে পারে কিনা বলেন? গজের মধ্যে তাতফিফ হইতে। আচ্ছা, বিদ্যুৎ বিলের মধ্যে তাতফিফ হইতে পারে কিনা? বিদ্যুৎ বিলের মধ্যে তাতফিফ হইতে পারে কিনা? আচ্ছা, আপনি জমিন কেনা বেচা করতেছেন, জমিন কেনা বেচা করতে গিয়া পার্টির সাথে দাম করছেন 7 লাখ টাকা, সরকারের ঘরে জমা দিতেছেন আপনি 2 লাখ করে। এটা কি তাতফিফ? এবার তাতফিফ বলে না, এটা কি বলেন? হয় কি হচ্ছে কি হচ্ছে না বলেন না? হচ্ছে কি না? আপনি সরকারের ভ্যাট ফাঁকি দেওয়ার জন্য কি করলেন? খাতা ভিতরে একটা বানাইলেন, উপরে আরেকটা বানাইলেন, এটা তাতফিফ। এটা কি বলেন? এটা কি? 2 ধরনের খাতা আছে কিনা বলেন? শুধু 2 ধরনের খাতা না, 14 নম্বর পর্যন্ত আছে খাতা, আছে না নাই বলেন? এগুলো সব কি? এগুলো সব তাতফিফ। ছেলের হক দিয়ে দিলেন, মেয়ের হক দিলেন না, তাতফিফ। বলেন ছেলের হক দিয়ে দিলেন, মেয়ের হক কি দিলেন না, এটা কি? তাতফিফ। মেয়ের হক না দেওয়ার জন্য ছেলের নামে বাড়ি লিখে দিলেন, আপনার মৃত্যুর পরে মেয়েরাও শরীক হবে, এই জন্য মেয়ের হক না দেওয়ার জন্য ছেলের নামে লিখে দিলেন, এটা আপনি তাতফিফ করলেন। কি করলেন বলেন? তাহলে তাতফিফ। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাতফিফ করনে ওয়ালাদের জন্য হালাকি। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা কম দেয় তাদের জন্য বরবাদি। বলেন যারা কম দেয় তাদের জন্য কি? গরু গোশত বেচতে গেলে কম দেয় কিনা? মুরগি বেচতে গেলে কম দেয় কিনা? হ্যাঁ, চাউল কিনতে গেলে কম দেয় কিনা? আমি আশ্চর্য হই, চাউলের বস্তা 50 কিলো বস্তা, একবার বাড়িতে নিলে 2 ড্রাম ভরে যায়, আবার বাড়িতে নিলে 2 ড্রাম ভরে না। আমার ড্রাম তো সমান রইল, বস্তায় না কমছে আর আসছে। আরে কথা ঠিক না ব্যাঠি বলে না? একবার বাড়িতে নিলে কয় ড্রাম ভরে, আবার নিলে ব্যাপার কি? কি করছে? ওই বস্তা থেকে বের করে ফেলছে, ওই বস্তা থেকে বের করে ফেলছে। আরে কথা ঠিক না ব্যাঠি বলে না? বস্তা তো কোম্পানির শিলাই আছে, লেকিন ওই বস্তা থেকে বের করে ফেলছে। বস্তা থেকে বের করে আরেক বস্তা বানাইছে, 10 বস্তার 11 বস্তা বানাইছে। কথা ঠিক না ব্যাঠি বলেন? এবার 10 টাকা কমে, 10 টাকা কমে ছেড়ে দিচ্ছে। আমিও ধোকা খাইয়া 10 টাকা কমে দিয়ে কিনছি, কিন্তু রব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। এই যে চালের বস্তারে 50 কিলোরে 48 কিলো বানাইলো, তার জন্য হালাকি আর বরবাদি। কোথায় কোথায় বরবাদি? দুনিয়াতে এবং আখিরাতে। বলেন দুনিয়াতেও এবং কি আখিরাতেও। এই জন্য খবরদার, 70টা মার্কারে 100টা গুনবেন না, খবরদার। বুঝেন নাই কথা মনে হয়? হুজুর বেশি দেওয়ার কথা তো কম নাই, কম দেওয়ার। এখানে বেশি না আমরা দিতেছি, আমরা 60টারে না 100টা গুনতেছি, আমরা বাড়াই না দিছি।
তো এক দলটা বাড়াইতে গিয়ে আরেক দলটা যে কমাইছেন, বুঝেন নাই কথা। এখন একটুখানি হিলা কিন্তু করে ফেলছে ফাঁকে ফাঁকে, যে হুজুরের কাছে কম দেওয়া না মানা, 60টারে 100 টাকা নাকি মানা নি। আরে বুঝেন নাই, খন্তি মার্কা হলো 60টা, আপনি গনছেন 100টা। আপনি এবার ঠিক করলেন না। খন্তি মার্কারে কি বলেন? খন্তি মার্কা 60টারে গনছেন কয়টা বলেন? আপনি কি করলেন? তাতফিফ করলেন। কি করলেন বলেন? আর তাতফিফ করনে ওয়ালাদের জন্য হালাকি, তাতফিফ করনে ওয়ালাদের জন্য বরবাদি। রব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা না ওজনে কম দেয় তাদের জন্য ওয়াইল, তাদের জন্য কি? রব্বুল আলামিন বলেন যারা ওজনে কম দেয় ওদের জন্য ধ্বংস। এটা কি নিশ্চিত বিষয় না অনিশ্চিত বিষয়? নিশ্চিত না অনিশ্চিত বিষয়? এখান থেকে বাঁচার রাস্তা কি? হুজুর বিগত দিনে হয়ে গেছে, এখন বাঁচবো কিভাবে? আজ থেকে আর করবো না, সিদ্ধান্ত নেন আজ থেকে আর করবো না ইনশাআল্লাহ। পিছনের জিন্দগিটা করবেন কি, বাঁচবেন কিভাবে? পিছনের জিন্দগির ইস্তেগফার আর তওবা আর ইস্তেগফার। কিন্তু হকুল ইবাদের কারণে ইস্তেগফার 3 শর্ত, হকুল্লাহর ইস্তেগফার 3 শর্ত, হকুল ইবাদের ইস্তেগফার 4 শর্ত। 4র্থ নম্বর শর্ত হলো ইতিপূর্বে যাদেরকে কম দেওয়া হয়েছে তাদেরকে ফেরত দেওয়া। বলেন ইতিপূর্বে যাদেরকে কি, তাদেরকে কি দেওয়া? ফেরত দেওয়া। এখন কিভাবে ফেরত দিবেন? কিভাবে সম্ভব? মারা গেছে জানা নাই, হাজারো কাস্টমার চলে গেছে পেছনে, হয়েছে কি হয়েছে না বলেন? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় একবার মদিনার এক ব্যবসায়ীর ইন্তেকালের সময়, তার সাথীরা তাকে কালিমার তালকিন করতেছিল। আর তিনি বলতেছেন না না, আমার এখানে আমার বাটখারার পাল্লার এই যে দাড়ি পাল্লার যে কাঠিটা আছে না, এটাকে কি বলে? কাঁটা। আমার এই গলায় দাড়ি পাল্লার কাঁটা আটকে গেছে। আমার এই গলায় দাড়ি পাল্লার কাঁটা কি হয়েছে? আটকে আছে। আমি কালেমা পড়তে পারি না, আমার কালেমা ভিতরে যায় না। আমার দাড়ি পাল্লার কাঁটা কোথায় আটকে আছে? আমার গলায় আটকে আছে। এই জন্য খোদা না খাস্তা যাদের স্কেলে সমস্যা, যাদের মিটারে সমস্যা, যাদের দাড়ি পাল্লার সমস্যা, খোদা না খাস্তা আজকে গিয়ে ভেঙে ফেলবেন না, এটা দিয়ে আর হবে না। এটা দিয়ে আর বাচ্চা কিনা হবে না। মিটার ঘুরায় রাখে, মিটার ডিজিটাল মিটারকে ঘুরায় রাখে, ডিজিটাল মিটারকে কি রাখে? ঘুরায় রাখে, ডিজিটাল মিটারকে ঘুরায় রাখে। এটাও তাতফিফের মধ্যে পড়ে। বাটখারা তো ঠিকই আছে, বাটখারাকে ঘষা পাকার মধ্যে ঘষা এটা কমায় রাখছে। আমি মনে করতেছি এর দ্বারা আমার ব্যবসা হবে, কিন্তু রব্বুল আলামিন বলেন না না, এটা নিশ্চিত বরবাদি, নিশ্চিত কি? নিশ্চিত হালাকি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। বিগত দিনে যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন, যেন আমরা আমাদের কি করি, আমরা আমাদের বাটখারাগুলোকে ঠিক করে ফেলি, আমরা আমাদের মিজানকে ঠিক করে ফেলি, আমরা আমাদের কায়েল আর মিজানকে ঠিক করে ফেলি, আমরা আমাদের ডিজিটাল পাল্লাকেও ঠিক করে ফেলি, আমরা আমাদের দাড়ি পাল্লাকে ঠিক করে ফেলি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের দেশে রিক্সাওয়ালা ভাইয়েরা, রিক্সা শ্রমিকেরা দেখবেন, রিক্সা শ্রমিক তার পেছনে, রিক্সার পেছনে একটা ছবি লাগায় রাখে না? আছে না নাই? আচ্ছা, রিক্সার পেছনে যে ছবি লাগাইছে ওই রিক্সাওয়ালা বেচারা তার ছবিটা কয়বার দেখে? জোরে বলেন। সে কি দেখে তার ছবিটা? ওটা দেখে কে? মানে পাবলিকের লাগে তার কি মায়া, বুঝেন না? জাতির জন্য তার কি মায়া। পিছনে যারা রিক্সায় চলবে অথবা পিছনে যারা রাস্তায় চলবে ওরাও যেন এই চোখসুখটা করতে পারে, বুঝেন না কথা? এই রিক্সাওয়ালা জাতির জন্য বড় মায়া, বড় আদর জাতির জন্য। এই জন্য রিক্সাওয়ালা তার পেছনে কি রেখে দিছে? ছবি লাগাই দিছে। সামনে রাখলে বুঝতাম বেচারা নিজের লেগে লাগাইছে, কিন্তু পিছনে লাগাইছে কার লেগে লাগাইছে? জাতির লেগে লাগাইছে। এই রিক্সাওয়ালা বেচারা তার প্রতিটা কদমে কদমে ঘাম ঝরতেছে, যেই টাকা তার আয় হইতেছে সম্পূর্ণ হালাল, লেকিন এই বেচারা পেছনে ছবিটা লাগাইয়া তার জিন্দগির সমস্ত বরবাদ করছে। আছে না নাই দেশে? আপনাদের চৌমনিতে নাই? এই জন্য রিক্সা শ্রমিক বন্ধুদেরকে বলতেছি,
তোমার তো কোনো লাভ হইল না, এই ছবি তো তোমার কোনো লাভ হইল না। তুমি জাতি বরবাদ করতেছ আর নিজের হালাল কামাইটাকে হারাম বানাইতেছ, নিজের হালাল কামাইটাকে বরবাদ করতেছ। এই জন্য তোমার রিক্সার পেছনে ছবি দিয়ে জাতির কোনো উপকার হয় না, তোমারও কোনো উপকার হয় না। রিক্সা শ্রমিক বন্ধুদেরকে বলতেছি, আপনাদের এই হালাল কামাইটা আপনি কেন খামাখা এটাকে কি করবেন, হারাম করবেন? আপনার এই হালাল কামাই, আপনার প্রতিটা রক্তের ফোঁটা ব্যয় হইতেছে এখানে, আর সেটাকে আপনি কি করতেছেন, বরবাদ করতেছেন ছবি লাগাইয়া। সিএনজির পিছনে ছবি আসেনি, সিএনজি যে প্যাসেঞ্জারের সিটের পেছনে ছবি লাগা রাখছে, এই সিএনজির ড্রাইভারের কি কি লাভ বলেন, কি কি লাভ? কিন্তু হইতেছে কি, প্যাসেঞ্জার বরবাদ হইতেছে। যত প্যাসেঞ্জার যত গুনাহ করলো, এই ড্রাইভার একসাথে তা পাইয়া গেল, মুফত 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 লাভ। কি ভাই? এই জন্য মেরে ভাইও একটুখানি ফিকির করা, আমাদের দাড়ি পাল্লাগুলোকে সুন্দর করা, আমাদের মিজানকে সুন্দর করা, আমাদের বাটখারাকে সুন্দর করা, আমাদের জিন্দগি সুন্দর করা। আল্লাহ তাআলা ইমাম মালিক রহমতুল্লাহ লিখছেন, হারাম মাল 40 বছরের বেশি টিকে না, হালাল মাল 400 বছরও শেষ হয় না। বলেন, হারাম মাল 40 বছরের বেশি। এই জন্য একটু বিগত দিনের ইতিহাসকে একটু পর্যালোচনা করেন। বাংলাদেশের যারাই আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে তারা কোথায়? আরে কথা ঠিক না ব্যাঠি বলে না? যারাই আঙ্গুল ফুলে কলা গাছ হয় তারা কয় বছর যায় বলেন? 40 বুঝছে কয়জনে? বলে ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন, হারাম মাল 40 বছর যায় না, আর হালাল মাল 400 বছরেও শেষ হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল মালের ফিকির করার তৌফিক দান করেন। আমাদের আমদানির জন্য কি হয়, হালাল হয়। যারা বিভিন্ন বিভাগে যারা সরকারি চাকরিজীবী, যেমন ধরেন, কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য বলা নয়, এগ্রিকালচারে চাকরি করতেছে, হেলথে চাকরি করতেছে, এই মানুষগুলো না মাসে 2-3 দিন যাইয়া হাজিরা দিয়া পুরা মাসের বেতন নিয়ে আসে। নাই আপনাদের দেশে নাই? দুইটার নাম বলছি, এই দুইটার নির্দিষ্ট নয়, হার দফতরে এরকম মানুষ পাওয়া যায়। কথা ঠিকঠাক বেড়ে বলে না? যারা ডিউটি করে না কি করে, হাজিরা দিয়ে টাকা নিয়ে আসে, বেতন নিয়ে আসে। এরাও তাতফিফের মধ্যে, এরাও ওয়াইলুল লিল মুতাফফিফিন। এরা শুধু কাকে কম দেয়, এরা শুধু একজনকে কম দেয় না, এরা 16 কোটি মানুষকে কম দেয়। এরা বরবাদ করছে কতজনকে? 16 কোটি মানুষকে বরবাদ করছে। এরা 16 কোটি মানুষের হক নষ্ট করছে। ময়দানে মাহশরে 16 কোটি মানুষকে জবাব দিয়ে তাকে সামনে যেতে হবে। রেলের টিকিট কাটে না এরকম মানুষ আসেনি? জোরে বলেন। রেলের টিকিট কাটে না এরকম মানুষ আসেনি? অথবা ঢাকা যাবে, সে লাকসামের টিকিট কাটছে, বলেন ঢাকা যাবে টিকিট কাটছে, কি টিকিট একটা রাখা, অথবা কাটে না। এরাও তাতফিফের মধ্যে পড়তেছে। এরাও কিসের মধ্যে পড়তেছে? তাতফিফের মধ্যে পড়তেছে। চিংড়ি মাছ বিক্রি করতেছে, ভিতরে কিছু একটা ঢুকায় দিছে, এরা তাতফিফের মধ্যে পড়তেছে। ঘি বিক্রি করতেছে, ঘি ফ্রেশ ঘি বিক্রি করতেছে, আর ঘি বিক্রির মধ্যে ডালটা ঢালি দিছে, এবার ঘির ওজন বাড়ায় দিছে, এরা তাতফিফের মধ্যে পড়তেছে। আল্লাহ কয়টা বলবে হুজুর, কয়টা বলবে? ব্রিক ফিল্ডের মধ্যে ইট বানাইতেছে, তো 100 টাকা করে কমায় দিছে। বলেন 100 টাকা করে কি দিছে বলেন? এটা কিসের মধ্যে পড়তেছে বলেন? এরা তাতফিফের মধ্যে পড়তেছে। মজদুর তার ডিউটির মধ্যে তাতফিফ করতেছে, মালিক তার মালিকানার মধ্যে তাতফিফ করতেছে, বিক্রেতা তার বেচার মধ্যে তাতফিফ করতেছে, আর শ্রমিক তার শ্রমের মধ্যে তাতফিফ করতেছে, চাকরিজীবী তার চাকরির মধ্যে তাতফিফ করতেছে। তো এই জাতির ভালাই আসবে কোত্থেকে বলেন? এই জাতির অভাব বুঝবে কিভাবে? মদিনার ব্যবসায়ীরা, খবরদার আমাদের উপরে বৃষ্টিকে বন্ধ করে দিও না। কেমনি বৃষ্টি বন্ধ? আমরা কেমনি বৃষ্টি বন্ধ করলাম? তোমরা যখন মালের মধ্যে কম দাও তো আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা না ওজনে কম দেয় এদের জন্য বরবাদি। আমরা কোনো না বুঝি কিনা এই জন্য রব্বুল আলামিন মুতাফফিফিনকে নিজেই তরজমা করে দিচ্ছেন, নিজেই তাফসীর করে দিচ্ছেন। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, এরা যখন মানুষ থেকে নেয় তখন পুরা নেয়, যখন নেয় তখন কি 16 আনা, যখন নেয় তখন কি
আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, এরা যখন মানুষ থেকে নেয় তখন পুরা নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, এরা যখন মানুষকে মেপে দেয় অথবা ওজন করে দেয়, কাইল করে দেয় অথবা ওজন করে দেয়, এরা যখন বাটখারা দিয়ে মেপে দেয় অথবা হুরা দিয়ে মেপে দেয়, কোনো পাত্র দিয়ে মেপে দেয়, ইউখসিরুন, এরা তখন কম করে। নাউযুবিল্লাহ। তাহলে এবার কি বুঝতে আর কোনো অসুবিধা আছে? তাহলে তাতফিফ কাকে বলে? ওজনে কম দেওয়া। বলেন তাতফিফ কাকে বলে? কিসে কিসে ওজনে কম দেওয়া? যত কিছুতে মানুষ লেনদেন করে, যত কিছুতে মানুষ লেনদেন করে, হার প্রাপককে তার প্রাপ্য থেকে কম দেওয়া, এটাকে বলে তাতফিফ। হার প্রাপককে, প্রত্যেক প্রাপককে তার প্রাপ্য থেকে কম দেওয়া, এটাকে কি বলে বলেন? এটাকে তাতফিফ বলে। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ বলছেন নামাজেও তাতফিফ আছে। নামাজেও কি আছে? নামাজেও তাতফিফ আছে। যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, সে নামাজের মধ্যে তাতফিফ করলো। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তাতফিফের মতো গজব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এটা আপনারা জীবনে আজকে প্রথম শুনছেন, আমিও জীবনে আজকে প্রথম বলতেছি। আর এই তাফসীরুল কোরআন মাহফিলের বরকতে আল্লাহ পাক আপনাদেরকেও শোনাবার তৌফিক দিয়েছে, আমিও বলার তৌফিক পেয়েছি। আল্লাহ তাআলা এই তাফসীরুল কোরআন মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা এই তাফসীরুল কোরআন মাহফিল এক বছর, গত একটা বছর ধরে আমি এই সূরাটা তেলাওয়াত করতেছি। এক বছর ধরে আমি পড়তেছি, এক বছর ধরে মক্কা মদিনায় ৪৫ দিন এক টানা প্রত্যেক দিন আমি ২-৪ ঘন্টা এই সূরা তাফসীর পড়ছি। বুঝুন না কথা? মনে শুধু আজকের এই সবকের লাগে, এটা আমার সবক। এই সব বড়দের সামনে আমি সবক শোনাইতেছি। এই জন্য আমরাও এটা ওয়াজ করার সুযোগ হয় নাই, আপনারাও তো আর শোনার সুযোগ হয় নাই। শুনতেছেন কোন হিসাবে? কোন উপলক্ষে? তাফসীরুল কোরআন মাহফিলের উপলক্ষে। তাহলে এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত থাকা, আপনারা চাননি? সবাই দোয়া করবেন। সবাই বলেন আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। अल्लाह আমাদের কে কবুল করেন। अल्लाह करने वाला, बोलने वाला, सुनने वाला, इंतजाम करने वाला हर तबका के अल्लाह ताला कबूल करें। তাহলে তাতফিফ অর্থ কি? সবাই বলেন নাই, আমি সবক সবক সবক। তাতফিফ অর্থ কি? কাকে কাকে কম দেওয়া? কারে কারে? হ্যাঁ, যত হকদার আছে বলেন, যত প্রাপক আছে প্রত্যেক প্রাপককে তার প্রাপ্য থেকে কম দেওয়া, এটাকে কি বলে? তাতফিফ বলে। এবার আল্লাহ তাআলা বলেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ ধমক দিয়ে বলেন দেওয়ার সময় যে কম দিচ্ছ, মানুষকে যে তার হক থেকে বঞ্চিত করছো, মানুষকে যে তার হক থেকে বঞ্চিত করতেছো তুমি। আলা ইয়াযুন্নু উলাইকা, এরা কি ধারণা করে আন্নাহুম মাবউসুন, এরা কখনো উঠবে না হাসরের ময়দানে? তোমরা কি মনে করতেছো তোমরা হাসরের ময়দানে কখনো উঠবে না? তোমরা কি মনে করতেছো তোমরা হাসরের ময়দানে কখনো উঠবে না? ও মাপে কম দেনে ওয়ালারা, তোমরা কি মনে করতেছো হাসরের ময়দানে উঠবে না? গোশত মাপে কম দিচ্ছ তুমি, তুমি কি মনে করতেছো হাসরের ময়দানে উঠবে না? মুরগি বেচতে কম দিতেছ, তুমি কি মনে করতেছো হাসরের ময়দানে উঠবে না? চাল ডাল ধান গম বিক্রি করতে কম দিতেছ, তুমি কি মনে করতেছো হাসরের ময়দানে উঠবে না? সিমেন্ট বিক্রি করতে কম দিতেছ, তুমি কি মনে করতেছো হাসরের ময়দানে উঠবে না? রড বিক্রি করতেছে কম দিতেছ, তুমি কি মনে করতেছো হাসরের ময়দানে উঠবে না? ওই শ্রমিক, তুমি তোমার শ্রম তোমার মালিককে কম দিচ্ছ, তুমি কি মনে করতেছো হাসরের ময়দানে উঠবে না? মালিক, তুমি তোমার শ্রমিককে কম মজদুরি দিচ্ছ, তুমি কি মনে করতেছো হাসরের ময়দানে উঠবে না? চাকরিজীবী, আপনি আপনার প্রতিষ্ঠানে ডিউটি যদ্দূর করার কথা ছিল অদ্দূর করা না করে অল্প করতেছেন, আপনি কি মনে করতেছেন আপনি হাসরের ময়দানে উঠবেন না? কাকে কাকে বলতেছেন আল্লাহ তাআলা? হার লাইনে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রতিটা মানুষ, চাই সে যে দলেরই হোক, চাই সে যে বর্ণেরই হোক, চাই সে যে গুণেরই হোক, সে যেখানেই কম দিবে সেখানেই আল্লাহ তাআলা বলেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, সে কি মনে করে সে উঠবে না? কি সবক দিচ্ছেন রব্বুল আলামিন? সে কি মনে করতেছে সে উঠবে না? কাকে কাকে বলছেন এই সবক? কারে কারে? হ্যাঁ, সবাইকে। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, সে কি ধারণা করে, সে কি ধারণা করে বসে আছে তাকে উঠানো হবে না? তুমি কি ধারণা করতেছো তোমাকে উঠানো হবে না? কোন দিন? লিয়াউমিন আযীম,
এক মহা দিবসে, এক ভয়ানক দিবসে, এক ভয়ানক দিবসে কি তোমাকে উঠতে হবে না? তুমি যে কম করতেছ, কোন সাহসে কম করতেছ? তুমি কি সামনে উঠতে হবে না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, সে কি ধারণা করে তাকে হাসরের ময়দানে উঠানো হবে না? লিয়াউমিন আযীম, এক ভয়ানক দিবসে তাকে উঠানো হবে না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন সমস্ত মানুষ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, যেদিন সমস্ত মানুষ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, যেদিন সমস্ত মানুষ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক লম্বা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা জানো, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন মানুষ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে সেদিন কেমন হবে জানো? যেদিন মানুষ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে সেদিন কেমন হবে জানো? সেদিনটা এমন হবে, সূর্য হবে আলা রুউসিম, তাদের মাথার উপরে, আলা মিলিন ও মিলাইন, আলা মিলিন ও মিলাইন, বলে সূর্য মাথার 1 মাইল অথবা 2 মাইল উপরে, 1 মাইল অথবা, এইটা এক হাদিস, আরেক হাদিসের সাথে তাজাদ আছে, সুযোগ হলে বলবো। 1 মাইল অথবা 2 মাইল উপরে, মাথার উপরে সূর্য হবে। ফাতাসহারুহুমুশ শামসু, বলে সূর্য এই মানুষগুলোকে বিগলিত করে ফেলবে, গলায়া ফেলবে, সূর্য মানুষগুলোকে গলায়া ফেলবে। আর আন্নাসু আলা উরুকিহিম, মানুষ তাদের প্রত্যেকে তাদের কিসের উপরে, ঘামের মধ্যে ভাসমান থাকবে। কারোর ঘাম তাদের কাবাইন, টাকনুগিরা পর্যন্ত, কারোর ঘাম তাদের হাঁটু পর্যন্ত, কাদের ঘাম কারোর কোমর পর্যন্ত, আর কারোর ঘাম কান্দা পর্যন্ত, আর কারোর ঘাম কাউকে নাক পর্যন্ত ডুবাই রাখবে। কি ভাই, হাসরের ময়দান শ্বশুর বাড়ি? জোরে বলেন, শ্বশুর বাড়ি। যা ইচ্ছা তা করতেছে, যা খুশি তা করতেছে। নবীরা বলতেছে নফসি 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 নফসি, বলেন নবী বলতেছে কি? বলেন নফসি নফসি নফসি। হযরত আদম আলাইহিস সালাম নফসি নফসি নফসি, হযরত নূহ আলাইহিস সালাম নফসি নফসি নফসি, খলিল আলাইহিস সালাম নফসি নফসি নফসি, মূসা নফসি নফসি নফসি, ঈসা নফসি নফসি নফসি। শুধু সাইয়্যিদুল আম্বিয়া উম্মতি উম্মতি। হাসরের ময়দান আসতেছে কিনা বলেন? আসতেছে কিনা বলেন? কবে আসবে? কবে কবে আসবে? দুজন সাহাবী রাসূলের সামনে আল্লাহ রাসূল একজনকে জিজ্ঞেস করেন, আচ্ছা তুমি বলো তো, তুমি আখিরাতকে কত দূরে মনে করছো? আখিরাত কবে আসবে বলো তো? তো সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সকাল করি আমি আর সন্ধ্যার অপেক্ষা করি না। আমি যখন সকাল করি আমি সন্ধ্যার অপেক্ষা করি না, আমি মনে করি সন্ধ্যার আগে আগেই আখিরাত আসবে। আরেকজনকে বলতেছেন, তুমি কি মনে করতেছ? ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করি আমি যখন 4 রাকাত নামাজে দাঁড়াই, আমি তাকবীরে তাহরিমার পরে আমি সালাম পর্যন্ত অপেক্ষা করি না, আমি মনে করি এর আগেই আমার আখিরাত আসবে। রাসূল বলেন, ওহো, তোমরা তো অনেক দেরি করে ফেলছো, অনেক দূর মনে করতেছ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এক সালাম ফিরাইয়া, একবার সালাম ফিরাইয়া দ্বিতীয় সালামের আগেই আখিরাত শুরু হবে মনে করি। আমি তো মনে করি এক সালাম দিয়ে দ্বিতীয় সালামের আর অপেক্ষা করতে পারবো না। আমি মনে করি এক সালাম দিয়ে দ্বিতীয় সালামের আগেই চলে আসবে আমার আখিরাত। কবে আসবে আখিরাত? রাসূল বলে, এক সালাম দিয়া দ্বিতীয় সালামের আগে আগে কি আসবে? আমার কিয়ামত কায়েম হবে, আমার আখিরাত শুরু হবে। তোমরা তো অনেক দেরি করতেছো, অনেক দূর মনে করতেছো। তুমি মনে করতেছো সকাল থেকে সন্ধ্যা, তুমি মনে করতেছো 4 ওয়াক্ত নামাজের তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত, আর আমি মনে করি 2 সালামের মধ্যখানের সময়টাও আমার বুঝি আর থাকলো না। অথচ ইনি রাসূল সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল একবার বাথরুমে গেলেন, বাথরুম থেকে আইসাই সামনে পানি, লেকিন রাসূল এখানে তায়াম্মুম শুরু করে দিলেন। সাথীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি তো ওখানে আছে, আপনি তায়াম্মুম করছেন কেন? রাসূল বললেন যে ওখানে যাওয়া পর্যন্ত আমি হায়াত পাই কিনা আমার তো জানা নেই। ওখানে যাওয়া পর্যন্ত আমি হায়াত পাই কিনা এটা আমার জানা নেই। এই জন্য আমি এই সময়টা যেন মালাকুল মউত চলে আসে আর আমি বিনা ওযুতে না থাকি, এই জন্য আমি এখানে ওযু তায়াম্মুম করে নিতেছি। আর আমরা মনে করতেছি 1000 বছর দূরে, আরো 40 বছর, আরো 40, আরো কত বছর বলে? আমরা মনে করছি আরো 40 বছর। না না, 40 হোক, আরো 40 হোক, 80 হোক, এর সাথে আমাদের কোনো পাওনা দেনা নাই। আমাদের পাওনা দেনা আমাদের ইসলাম, আমাদের ইমান, আমাদের কোরআন, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা। আমাদের পাওনা দেনা কিসের সাথে বলেন?
আমাদের ইসলামের সাথে, আমাদের বানাদানা, আমাদের ইমানের সাথে, আমাদের কোরআনের সাথে, আমাদের মসজিদের সাথে, আমাদের মাদ্রাসার সাথে। বারহাল আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। আখিরাতকে সামনে রাখা মেরে ভাইও, আখিরাতকে সামনে রাখা। আমাদের রশিদিয়ার হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব হুজুর দামাত বারাকাতুহুম গত পরশু ঢাকাতে এক মাহফিলে হুজুর বয়ান করছিলেন, আমিও হুজুরের সাথে ছিলাম। হুজুর বলতেছেন যে আখিরাতকে সামনে রাখে, আখিরাতকে যে সামনে রাখে তার আর কোনো গুনাহই হয় না। বলেন, যে আখিরাতকে সামনে রাখে তার আর কোনো কি হয় না? তার আর কোনো গুনাহই হয় না। আখিরাতকে যে সামনে রাখে তার কোনো গুনাহই হয় না। হযরত বলেন যে ছেলেটা বিদেশে থাকে, বাড়ি আসবে ডেট ঠিক করে ফেলছে, আগামী ডিসেম্বরের 28 তারিখে সে বাড়ি আসবে, ডেট ঠিক করছে। সে প্রতিদিন কিছু না কিছু বাজার করে। আরে কথা ঠিক না বেঠি বলে না? সে বাজারে গেলেই একটা কিছু কিনা লয় যে এটা আমি দেশে নিব। আরে কিনে কি কিনে না বলেন? একদিন এটা কিনে, একদিন ওটা কিনে, একদিন ওটা কিনে, কিন্না ওখানে প্যাকেট করতে থাকে, লাগেজ বানাতে থাকে, বলে আমি বাড়ি যাব, আমি দেশে যাব। হযরত বলেন যে আখিরাতকে সামনে রাখে সে গুনাহ তো করেই না, আর প্রতিনিয়তই সে আখিরাতের বাজার করে। সে আখিরাতের কি করে বলেন? সে আখিরাতের বাজার করে। 24 ঘন্টার জিন্দেগি সে আখিরাতের বাজার করে। সে সকালেও আখিরাতের বাজার করে, দুপুরেও আখিরাতের বাজার করে, বিকেলেও আখিরাতের বাজার করে, সন্ধ্যায়ও আখিরাতের বাজার করে, আবার ঘুমাবার সময়ও সে আখিরাতের বাজার করে। 24 ঘন্টার জিন্দেগি সে আখিরাতের বাজারের ফিকিরে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, তোমরা মাফে কম দিচ্ছ, তোমরা কি ধারণা করছো তোমরা হাসরের ময়দানে আসবে না? তোমরা কি ধারণা করতেছো তোমাদেরকে আবার জীবিত করা হবে না? তোমরা কি মনে করতেছো আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তোমরা কি মনে করতেছো তোমাদেরকে আর উঠানো হবে না? যদি এটা মনে করো তোমাদেরকে উঠানো হবে না, তো তোমরা ইচ্ছে যথেচ্ছা যেভাবে ইচ্ছে সেভাবে চলতে পারো। যদি মনে করো আর উঠানো হবে না, তো যেভাবে ইচ্ছে সেভাবে নাচো, যেভাবে ইচ্ছে সেভাবে গাও, কোনো অসুবিধা নেই। যদি মনে করো যে আখিরাতে উঠানো হবে না, যেভাবে ইচ্ছে সেভাবে চলো। আর যদি মনে করো আখিরাতে উঠানো হবে, তাহলে জীবনের উপরে নজরে সানি করা উচিত, জীবনের উপরে দ্বিতীয়বার পরিকল্পনা আঁকা উচিত, জীবনের উপরে পরিকল্পনা আঁকা উচিত, জীবনকে নিয়ে স্বপ্ন দেখা উচিত। কথা ঠিক না ঠিক বলে না? আর কত বছর, আর কত বছর, আর কত বছর, আর কত বছর এভাবে চলবে? আর কয় বছর চলবে এভাবে? রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন হাসরের ময়দানে রব্বুল আলামিনের সামনে তুমি দাঁড়াবা, হাসরের ময়দানে রব্বুল আলামিনের সামনে তুমি দাঁড়াবা। এই তাতফিফ করে করে জিন্দগি বরবাদ করছো, হাসরের ময়দানে কেমনে দাঁড়াবা? যাকে যাকে কম দিছ, যে লাইনে তুমি কম করছো, সব মাথার উপরে উঠাইবা, সব বোঝা লইয়া হাসরের ময়দানে উঠবা। বাংলাদেশের এক বিতর্কিত কুলাঙ্গার লেখিকা ছিল, সে বলতেছে ইসলাম নাকি বলে সব মাথার উপরে উঠবে হাসরের ময়দানে, তো আমি ওখান থেকে লইয়া দিয়ে দিব। নাউজুবিল্লাহ বলবেন, আমি ওখান থেকে লইয়া কি করব? ওখান থেকে লইয়া তাকে দিয়ে দিব। এই তোমার ছাগল চুরি করছি, ছাগল মাথার উপরে, এই ধরো লইয়া যাও। নাউজুবিল্লাহ বলে। লেখিকার স্পর্ধা কত! এই লেখিকা আরো কি বলে জানেন? বলতেছে আমি আমার মৃত্যুর আগে বলে দিব, আমার কবরে কিছু লোশন দিও লোশন, যেন যদি কবরে হুজুররা কয় আগুন লাগাই দিব, যদি আগুন লাগাই দেয় তা আমি লোশন লাগাই দেব। নাউজুবিল্লাহ বলে না। হাসরের ময়দান শ্বশুর বাড়ি না? কি ভাই শ্বশুর বাড়ি? কিয়ামতের ময়দান শ্বশুর বাড়ি না? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। মেরে ভাইও, যদি পেছনে এরকম কিছু হয়ে যায়, আপনি এখান থেকে বাঁচবেন কিভাবে? ইস্তেগফার করতে হবে, কাউলি এবং ফেলি। মৌখিক ইস্তেগফার, ফেলি ইস্তেগফার। মৌখিক ইস্তেগফার, আল্লাহ আমাকে মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মৌখিক ইস্তেগফার। আর ফেলি ইস্তেগফার কি? ওই মাল ফেরত দিবেন। ওই মাল কি? তো ওই মাল ফেরত কিভাবে দিবেন? কিভাবে সম্ভব? ওই মাল ওয়ালা তো নাই, জানা নাই, আপনি কিভাবে এত মাল ফেরত দিবেন? এবার কি করবেন? ওই মালিকের নামে সাদাকা করবেন। কি করবেন বলেন? সাদাকা। আল্লাহ জীবনে ওই ভুল করছিলাম একবার, এই জন্য এই সদকাটা করে দিলাম। আল্লাহ জীবনে ভুল করছিলাম একবার, এই জন্য এই সদকাটা করে দিলাম। এভাবে সদকা সওয়াবের নিয়ত ছাড়া এভাবে সদকা করে দিবেন, আশা করা যায় রব্বুল আলামিন মাফ করে দেবে। ওই সাদাকা তাকে দিয়ে দিবে, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবে। আল্লাহ তাআলা বলেন
ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন মানুষ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস আর বরবাদি ওই মানুষগুলোর জন্য যারা ওজনে কম দেন। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যারা মানুষের কাছ থেকে নেওয়ার সময় পুরা নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, ওরা যখন মানুষকে মেপে দেয় অথবা কাইল করে দেয় তখন তারা কম দেয়। আল্লাহ তাআলা বলেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, এরা কি মনে করে বসে আছে এরা জীবনে কখনো উঠবে না? এরা কি মনে করে বসে আছে এদেরকে জীবনে দ্বিতীয়বার উঠানো হবে না? এরা কি মনে করে বসে আছে এদেরকে হাসরের ময়দানে পুনরায় জীবিত করা হবে না? এরা কি মনে করে বসে আছে এদের সমস্ত আমলনামা এদের হাতে দেওয়া হবে না? এরা কি মনে করে বসে আছে এদের সমস্ত নাফরমানি এদের মাথার উপরে তুলে দেওয়া হবে না? এরা কি মনে করে বসে আছে যারা জাতীয় গাদ্দার, যারা জাতির সাথে গাদ্দারি করে, এদের শাস্তি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে লিকুল্লি গাদরিন লিওয়া, প্রত্যেক গাদ্দারের একটা পতাকা থাকবে, প্রত্যেক গাদ্দারের একটা পতাকা। গাদ্দার যত বড় তার পতাকাটা তত বড়। এবার রাসূল বলেন পতাকাটা লাগাবে কিসের মধ্যে? পতাকাটার খুঁটির মধ্যে। পতাকাটা লাগাবে কিসের মধ্যে? তার দুবরের মধ্যে লাগায় দিবে, দুবরের মধ্যে লাগায় দিবে, তার নিতম্বের মধ্যে পতাকা লাগায় দিবে। নাউজুবিল্লাহ বলেন। পতাকা কিসের মধ্যে লাগায় দিবে বলেন? দুবরের মধ্যে, পাছার মধ্যে, নিতম্বের মধ্যে কি লাগায় দিবে? পতাকা লাগায় দিবে। এবার বলেন তো দেখি, গাদ্দার যত বড় পতাকাটা তত বড়, পতাকা যত বড় নিতম্ব তত বড়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ মেহেরবানি করে এক এক ধোঁকা থেকে আমাদেরকে পানাহ দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ নির্লজ্জ মিথ্যা কথা বলতেছে, নির্লজ্জ মিথ্যা কথা বলতেছে, প্রতিদিন মিথ্যা কথা বলতেছে, তাবলীগের জন্য মিথ্যা কথা বলতেছে, তাবলীগের জন্য মিথ্যা কথা বলতেছে, প্রতিদিন মিথ্যা কথা বলতেছে। আজকে আমাকে লিখছে তোমরা তো খারিজি উলামা ইকরাম। আমাকে লিখছে, আমরা খারিজি উলামা ইকরাম, আমাদেরকে খারিজি উলামা ইকরাম বললে আপনারা তাবলীগ করবেন না? কি এটা? কি এটা? কি 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 করতেছেন? কি করতেছেন? হাসরের ময়দানে উঠতে হবে আবার। লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন অচিরেই উঠতে হবে, উঠা লাগবে, অচিরেই উঠা লাগবে, আমি উঠা লাগবে, বন্ধু তোমরা উঠা লাগবে। হাসরের ময়দানে দেখা হবে কার মা আছে কার মা নাই। হাসরের ময়দানে দেখা হবে কিনা বলেন? কি ভাই শুধু আমরা উঠবো না আপনারাও? শুধু আমরা দুই দল না, সব দল উঠবে বলেন? কে কে উঠবে না? অপেক্ষা থাকেন। যেই গাদ্দারি করে সেই উঠবে, আর তার পাছা এত বড় হবে, দুবর এত বড় হবে। যেদিন পড়তেছিলাম, যেদিন এই হাদিস পড়ছি বেশকাতে, আমি খুব হাসতেছিলাম। হুজুরকে তুই এত হাসস্কা, তুই নোয়াখালী চিরং পড়ছি, তুই নোয়াখালী এত হাসস্কা। তা আমি করতেছি অমুকের পাছাটা তেমনি কত বড় হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বুঝলেন? মেহমান আসছে মাশাআল্লাহ। তাইলে আজকে আমরা কি শিখলাম? ভুলে গেছি। মাপে কি দেওয়া? কোন কোন বিষয়ে মাপে কম দেওয়া? সব বিষয়ে মাপে কম দেওয়া। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে এই বদ অভ্যাস থেকে, এই ধ্বংসাত্মক অভ্যাস থেকে আল্লাহ তাআলা আমাদের জাতিকে হেফাজত করেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কবুল ফরমান। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।